26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই দিনটা শুধুমাত্র একটি তারিখ নয়, এই দিনটা ভারতের আত্মপরিচয়ের দিন। আজকের ভিডিওটা শুরু করব ভারতের সংবিধানের হৃদয় থেকে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens। 15ই আগস্ট 1947। দেশ স্বাধীন হলো ঠিকই, কিন্তু তখনও দেশে চলছিল ব্রিটিশদের আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935। স্বাধীন দেশ, নিজেদের আইন, নিজেদের নিয়ম, নিজেদের অধিকার, নিজেদের স্বীকৃতি নিশ্চিত করতে দরকার ছিল নিজেদের তৈরি সংবিধান। 29শে আগস্ট 1947 ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠিত হয় এবং প্রায় 2 বছর 11 মাস 18 দিন পরে অর্থাৎ 26 নভেম্বর 1949-এ আমাদের সংবিধান গৃহীত হয়, কিন্তু তা কার্যকর হয় 26 জানুয়ারি 1950 অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে, এবং সেদিন থেকে আমাদের দেশ হয়ে ওঠে প্রজাতন্ত্র রাষ্ট্র। কিন্তু এর পেছনে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 26 জানুয়ারি 1930 লাহোরে কংগ্রেস সেশনে রাবি নদীর তীরে জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি করেন, অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা। আর এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ রাখার জন্য 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিন হিসাবে আমরা বেছে নিয়েছি। এই প্রজাতন্ত্রের মানে হলো দেশের সর্বোচ্চ ক্ষমতা কোনো রাজা বা শাসকের হাতে থাকবে না, থাকবে জনগণের হাতে। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হলেন আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তিনি জনগণের দ্বারাই নির্বাচিত। আর এটিই হচ্ছে প্রজাতন্ত্রের আসল অর্থ। এই প্রজাতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয় আমাদের অধিকার, আমাদের কর্তব্য এবং আমাদের সাংবিধানিক মূল্য। অর্থাৎ এই দিনটি হলো সচেতন নাগরিক হওয়ার দিন। প্রিয়ামেলের এই প্রথম লাইন উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের মনে করিয়ে দেয় এই দেশ আমাদের, এই সংবিধান আমাদের এবং এই সংবিধানের রক্ষার দায়িত্ব আমাদের। জয় হিন্দ, জয় ভারত।